অনেক দিন পর চলে আসলাম একটা ছোটোখাটো মিনি ব্লগ নিয়ে। আমি অনেক দিন থেকে তোমাদের সাথে সেইভাবে ভিডিও শেয়ার করছি না। তো যাই হোক গাইস, এবার থেকে আমি প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর সবাইকে অনেক 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 সাপোর্ট করব। তো যাই হোক, আজকে ভিডিওটা শুরুতেই আজকে হচ্ছে মানে ভালো লাগছে না, মানে আজকে বাড়িতে ছিলাম, আজকে স্কুল ছিল না, তাই একদম ভালো লাগছিল না। তাই ভাবলাম যে না, আমাদের বাসাতে জমি এসে টমেটোর, তো সেখান থেকে কয়েকটা টমেটো নিয়ে বসে বসে খাই, তাহলে হয়তো অনেক ভালো লাগবে। তো যাই হোক, পরে আমি এখানে জমিতে এসে, এটা হচ্ছে আমাদের জেঠিদের জমি, তো সেখান থেকে আমি বেশ কয়েকটা টমেটো নিয়ে নিলাম। তো যাই হোক, এখানে দেখো এত সুন্দর পাকা পাকা টমেটো, তোমাদের কি আর বলবো। দেখো, আর এগুলো না কি বলবো তোমাদের, একটু শেষে বলছি। তো যাই হোক, দেখো এখান থেকে আমি ভিতরে থেকে কয়েকটাই টমেটো নিয়ে নিলাম। আমাদের এদিকে বাজারে অতটা টমেটোর দাম নেই, তো সেই কারণে বলতে গেলে টমেটো আমাদের এদিকে ফেলা নেই আর কি বলতে পারো। তোমাদের ওদিকে টমেটোর এবার কেমন দাম অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এখান থেকে আমি কয়েকটা বেশি টমেটো নিলাম, নিয়ে তারপরে একদম মানে মকে নিলাম। তো কয়েকটাই নিয়েছি আমি একা খাবার জন্য। তো এখন এগুলো আমি একটু ভালো করে ধুয়ে নেব, কারণ জমিতে হয়েছে, এখানে অনেক ওষুধ দিয়েছিল, তো সেই কারণে ভাবলাম যে ধুয়ে টুয়ে নেই। তো যাই হোক, কিন্তু আমি ধুয়ে নিয়ে একদম তারপরে বাটিতে করে লবণ এবং মানে লবণ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো নিয়ে একদম জমির দিকে চলে আসলাম। আর একটা জায়গা বলতে আমার এই জায়গাটা অনেক ভালো লাগে, জানি না কেন, এখানে রোদ্রু যেমন, মানে এখানে এই জায়গাটাতে আসলে আমার একটু অন্যরকম লাগে। তো যাই হোক, জমির এদিকে আসার পরে আমি এদিকে একা একাই খাচ্ছিলাম আর অনেক কিছুই ভাবছিলাম। আর পরে না আমার সাথে বোনও জয়েন হয়েছে, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো ওইদিকে দেখো আমি একাই বসে বসে খাচ্ছি, আর এখানে একটা কাকু মানে কাজ করছিল, আমাকে দেখে হাসে, কি এবার মানে ক্যামেরার সামনে আবার খাচ্ছে ক্যান্ডে। তো যাই হোক, এখানে একটু মানে হাসির কথাই হয়েছিল, সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। চলো মেন কথায় আসা যাক। আমি এই কয়েকদিন বেশিরভাগ কেন অনলাইন মানে অ্যাক্টিভ থাকছি না আর কি। তো তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি মানে কয়েকদিনের জন্য বেশিরভাগ অ্যাক্টিভ থাকতে পারবো না। তার কারণটা হচ্ছে আমার পরীক্ষা চলছে, তো সেই কারণে একটা ভিডিও দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো অনেকে দেখেছো, অনেকে দেখোনি। তো যাই হোক, এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিলাম যে আমার পরীক্ষা চলছে, এখনও পরীক্ষা শেষ হয় নাই, আবার 3টা পরীক্ষা আছে, মানে 3টা পরীক্ষা আছে আর কি। তো 3টে পরীক্ষা হয়ে গেলে আমি 12-এ উঠতে পারবো। তো তোমরা সবাই প্লিজ পাশে থেকো, আর আমি পরীক্ষার পরে এবার নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে আমার ভিডিওতে তোমরা যেমন দেখো চাষবাস এবং মানে ছোটোখাটো এই মানে বেশি ঘোরাঘুরি ভিডিও দেখো না। তো যাই হোক, পরীক্ষার পরে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেখানে গিয়ে তোমাদের সাথে অনেক 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 ভিডিও শেয়ার করব। আর যেটা সত্যি কথা, আমি না বেশি ঘুরতে অনেক ভালো লাগে, বাট ঘোরার সঙ্গী পাই না, সেই কারণে অতটা ঘুরতে যাই না। কারণ দেখো, একটা বাড়িতে একটা মেয়ে থাকলে, তার পাশের বাড়িতে যদি একটা মেয়ে থাকে, মানে দুইজন মিলে যেমন রাস্তায় তারপরে অনেক ধরো এদিকে ওদিকে ঘোরা যায়, বাট আমার কপালে হয়তো সেটা নেই। তো তোমরা দেখতেই পেলে যে আমরা এই জমি থেকে টমেটো নিয়েছি, বাট এগুলো না অতটা টেস্ট করছে না আর কি। তো চলো, এখন আমাদের এখানে আরেকটা জমি আছে, তো চলো ওখানে গিয়ে টমেটো ছিঁড়বো। তো চলো, যাই হোক, মাঝখানে একটা ভয়েস তোমাদের সাথে অ্যাড করে দিলাম। আর এটা হচ্ছে একটা বোনদের জমি, তো সেই আমার ভিডিওতে তোমরা হয়তো আমার বোনটাকে অনেক দেখতে পাও, আর এই সবসময় একটু ক্যামেরার সামনে বেশি আসে। তো যাই হোক গাইজ, এখান থেকে কয়েকটা পাকা পাকা টমেটো নিয়েছে, আর এই টমেটোগুলো অনেক ভালো ছিল। আর ওই টমেটো ভালো ছিল, বাট সেটা অতটা টেস্ট করছিল না আর কি, কারণ ওটা অনেক পরে লাগানো হয়েছে, আর এগুলো অনেক কয় মাস অনেক আগে লাগানো হয়েছে। তো যাই হোক, এখানে 3টা কিল ছিল, 3টে কিল থেকে আমি কয়েকটা বেশি বেশি নিইনি, কয়েকটা নিয়েছি আমরা দুজন খাওয়ার জন্য। তো তারপরে এখান থেকে এসে তারপরে আবার বেশি করে ধুয়ে নিলাম। তো যাই হোক, তোমাদেরকে কি বলছিলাম, তো মানে দুজন থাকলে অনেক ঘোরা হয়, যেটা সত্যি কথা বলতে। আর আমি বেশিরভাগ মানে দিদিটার সাথে অতটা ঘুরি না। তো যাই হোক, আর একটা কথা, আমার দিদির বিয়ে ঠিক হয়ে গেছে, তো আর কয়েকদিন পরেই আমার দিদির বিয়ে। তো বিয়ের উপলক্ষে তো তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করবোই, তোমাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করব। তো তার আগে মানে শুরু থেকে আজকে হয়তো আমাদের জামাইবাবু থেকে মানে বাড়ির লোক থেকে অনেকে আসবে, তো যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার দিদিটা অনেক লাজুক, বুঝছো, ক্যামেরার সামনে আসতে চায় না। এখানে দেখো, এখানে যে আমি বক বক করছিলাম, এখানে আমার দিদিটা এসেছিল। আসলে দিদি মানে সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়া এইসব ও করে না আর কি। অন্য কি বলো তো, হোয়াটসঅ্যাপে ডিপিটাও অ্যাড করে না ওর পিক দিয়ে। তো যাই হোক, কোনো ব্যাপার না, যে যার কাছে যেমন লাগে আর কি। সবাই আমার দিদিটার জন্য আশীর্বাদ করবে, আমার দিদিটা অনেক 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 হ্যাপি থাকে, আমি এটাই চাই আর কি সবসময়। তো যাই হোক গাইস, আর তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করব। দেখো, জীবন থেকে কেউ যদি একবার চলে যায়, তাকে আর কোনোদিনও ফিরিয়ে আনবে না। আর তোমরা হয়তো ভাবছো যে এটা কেন বলছি, কারণ এটা আমার সাথে হয়েছে, তো তাই বললাম যে জীবন থেকে একবার যেটা জিনিস চলে যায়, তাকে আর দ্বিতীয়বার ফিরিয়ে আনতে নেই। তো যাই হোক গাইস, আমি তোমাদের সাথে আজকে অনেক 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 মানে অনেক কথা শেয়ার করলাম। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো একটা লাইক কমেন্ট শেয়ার করবে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।